ঘরে পড়ার মতো শাড়ি পরে স্ট্রংরুমের বাইরে বসেছিলেন ড্রামা করতে। 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন সঙ্গে করে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি, চকলেট, চানাচুর, স্যান্ডউইচ ছিল। স্ট্রং রুমে বাইরে তৃণমূলের গাড়িতে কি কি রাখা ছিল সেই সমস্ত কিছু এবারে ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঘরে পড়ার মতো শাড়ি পরে স্ট্রং রুমের বাইরে বসেছিলেন ড্রামা করতে। 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন সঙ্গে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, সেই সঙ্গে কমপক্ষে 60টি বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত। ফলতা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। সালের দুদিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পড়ার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য দুদিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। ফলতে কি রিপোলের কোনো আশা দেখছেন? আর করতেই হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। গতকাল স্ট্রং রুমের বাইরে দেখা গেল একটা তৃণমূল কংগ্রেস লেখা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল 8:23 থেকে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি, চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল। মামাটি মানুষ না, গণনা কর্মীদের জন্য এত সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবীতে। সৎ লোকের বাথরুম ছিল ওটা। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব না দিয়ে শুভেন্দু সাফ জানান যে বিজেপি এবার একক সংখ্যাধিক্য নিয়ে সরকার গড়তে চলেছে। শুভেন্দু জানান, 300 সিটে জিতবেন বলছেন। ওনার ভালো ঘুম দরকার, এত চিন্তিত হচ্ছেন কেন? আমার এক্সিট পোল দেখার কোনো দরকার নেই। আমি পলিটিক্যালি বলে দিচ্ছি যে বিজেপি আসছে। নন্দীগ্রাম, ভবানীপুর কোথাও লড়াই করা কঠিন ছিল না। হিন্দুরা সবাই মিলে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীর সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলকে ভালো রাখবে। মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। নন্দীগ্রামে 4000 মতো মুসলিমের ভোট পাবো। কি বলছেন শুভেন্দু, শুনবো। দেখার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল গোল বলে দিচ্ছি, বিজেপি আসছে। এত হাই হ্যান্ডকে ইনকামবেন্সি আমি 11তেও দেখিনি, কিন্তু 11তে পরিবর্তনের অনেকের মধ্যে একজন ছিল, দেখি না। দাদা, মমতা ব্যানার্জি আজও আবার বলছেন 226 সিট নিয়ে ক্ষমতায় ফিরছে। এমন 300 বলেছেন, 230 পেরিয়ে যেতে পারে। না বলেছে 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন? ঘুমানো দরকার নয়। দাদা, এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দাদা, নন্দীগ্রাম না ভবানীপুর কোনটা লড়াই করা সহজ ছিল, কি বলবো? নন্দীগ্রাম না কোনোটাই কঠিন ছিল। হিন্দুরা ঝাঁটিয়ে ভোট দিয়েছে এবং হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলে বহুজন হিতায়, বহুজন সুখায়, সকলকে ভালো রাখবে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে দলীয় কর্মীদের মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। আপনি দেখবেন এই যে আজকে একটু আগে চাণক্য দিয়েছে 8% মুসলিম বিজেপিকে ভোট করেছে। এখানেও আমি গতবারে 400 পেয়েছিলাম। আমার বিশ্বাস, আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমি 2000 মতো মুসলিম ভোট পেয়েছি। আমি নিজে বুথ ওয়াইজ হিসাব করলাম আমার নন্দীগ্রামের সবাইকে নিয়ে, এটা শেষ করলাম এক্ষুনি রিভিউটা। তা কাউন্টিংয়ের প্রস্তুতিও নিলাম নন্দীগ্রামে। তা আমি 4000 মতো মুসলিম ভোট পেয়েছি। সাংবাদিকরা
বলেন, মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ইভিএম চুরি হতে পারে বা হ্যাক হতে পারে। এ বিষয়ে শুভেন্দু বলেন, এজেন্টরাই বসতে চায়নি, কাউন্টিংয়ে কে যাবে? কাউন্টিংয়ে লোক যাবে না। সকাল থেকে দেখবেন কি হয়, ভবানীপুরে ওদের এজেন্টই বসতে চায়নি, বাচ্চা ছেলেদের হাতে 2-3 হাজার টাকা দিয়ে বসিয়েছে। মক পোলিংয়ের সময় ভবানীপুরে 50 জনের বেশি এজেন্ট ছিল না। কি বলছেন শুভেন্দু, শুনবো। কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিংয়ে কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থা হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2,000-3,000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিংয়ের সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টটা নিয়ে নেবেন। ভবানীপুরে 159 ভবানীপুর অ্যাসেম্বলি। মক পোলিংয়ের সময় টিএমসি 50 জন এজেন্ট ছিল। দাদা, যাদবপুরের প্রার্থী সর্বরী মুখার্জির এজেন্টের বাড়িতে হামলা করেছে তৃণমূল কংগ্রেসের। টুকটাক করছে, অভ্যাসটা তো অনেক দিনের, 15 বছরের অভ্যাস, তাড়াতাড়ি যাবে না। ঘরে পড়ার মতো শাড়ি পরে স্ট্রং রুমের বাইরে বসেছিলেন ড্রামা করতে। 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন সঙ্গে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি চকলেট, চানাচুর, স্যান্ডউইচ ছিল। স্ট্রং রুমের বাইরে তৃণমূলের গাড়িতে কি কি রাখা ছিল ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনুন। 2 দিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পড়ার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। একটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। ফলতে কি রিপোলের কোনো আশা দেখছেন? আর করতেই হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। গতকাল স্ট্রং রুমের বাইরে দেখা গেল একটা তৃণমূল কংগ্রেস লেখা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল 8:23 থেকে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল। মামাটি মানুষ না, গণনা কর্মীদের জন্য এত সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবীতে। সৎ লোকের বাথরুম ছিল ওটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।